নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে 1-এ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এরটা বলেছে তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। এ মন্তব্য কার? সঠিক অপশান হচ্ছে অপশান গ, লেখকের। পরে 1-এর দিয়ে বলেছে সারাটা রাত ড্যাশ স্বপ্ন এঁকে রাখে, শূন্যস্থানে বসবে। সঠিক অপশান হচ্ছে অপশান খ, তারায় তারায়। পরে 1-এর 3-এ বলেছে আকাশে 7টি তারা, কবিতায় পংক্তির সংখ্যা। সঠিক অপশান হচ্ছে অপশান খ, 14টি। পরে 1-এর 4-এ বলেছে চিলিয়ান জাদুকর আর্গাসের পাখির খেলায় হাঁস, কাকাতুয়া, পায়রা, মোরগ সারসের সঙ্গে ছিল। সঠিক অপশান হচ্ছে অপশান গ, এক ঝাঁক হামিংবার্ড। পরে 1-এর 5-এ বলেছে আইন ও রিক্সা শব্দ দুটি যথাক্রমে। সঠিক অপশান হচ্ছে অপশান গ, ফরাসি ও জাপানি। পরে 1-এর 6-এ বলেছে প্রত্যয়ের কাজ হলো। সঠিক অপশান হচ্ছে অপশান ঘ, নতুন শব্দ তৈরি। 1-এর 7-এ বলেছে বিজয়ী সেনাদল রাজধানীতে ফিরছে, সেনাদল হলো। সঠিক অপশান হচ্ছে অপশান গ, সমষ্টিবাচক বিশেষ্য। পরে 1-এর 8-এ বলেছে মিনি এই ইংরেজি উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়। সঠিক অপশান হচ্ছে অপশান ক, ক্ষুদ্র অর্থে। পরে 2-এ বলেছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর 1-এরটা বলেছে আকাশে 7টি তারা, কবিতায় কিশোরীর হাত ভিজে কেন? কিশোরী হচ্ছে চাল ধুয়েছিল, সেই জন্যে তার হাত ভিজে। 2-এর 2-এ বলেছে শঙ্কর দর্শনের ভাষা কেমন? উত্তরটা হচ্ছে সংস্কৃত বহুল। 2-এর 3-এ বলেছে মিস ম্যাকলাউডের সম্পূর্ণ নাম কি? উত্তরটা হচ্ছে মিস জোসেফাইন ম্যাকলাউড। পরে 2-এর 4-এ বলেছে রূঢ় বা রূঢ়ি শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2-এর 5-এ বলেছে কৃত ও তদ্ধিত প্রত্যয়ের একটি পার্থক্য লেখো। এখানে অনেক পার্থক্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা পার্থক্য লিখে দেবে। 2-এর 6-এ বলেছে বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও। অনুকার, অব্যয়। উত্তর এখান থেকে পাবে, বাক্যে প্রয়োগ করে উদাহরণটা দেওয়া আছে। এখানে অনুকার অব্যয়টা হচ্ছে ঝমঝম। 2-এর 7-এ বলেছে ভাববাচক বিশেষ্য কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-এ বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-এর 1-এ বলেছে যা গিয়ে ওই উঠোনে তোরা দাঁড়া লাউ মাচাটার পাশে। পংক্তিটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? পংক্তিটির একাধিকবার ব্যবহারের তাৎপর্য লেখো। প্রশ্নমানগুলো হচ্ছে 1+4। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো। এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। 3-এর 2-এ বলেছে আকাশে 7টি তারা, কবিতায় প্রথম স্তবক গ্রাম বাংলার সন্ধ্যার যে ছবি ফুটে উঠেছে তা কবিতা অবলম্বনে লেখো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে 4-এরটা বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1-এ বলেছে মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? কোন মোকদ্দমার কথা বলা হয়েছে? মোকদ্দমাটি হারায় বিধবার কি পরিণতি হয়েছিল? প্রশ্নমানগুলো হচ্ছে 1+1+3। উত্তর ওই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে দ্বিতীয় আর তৃতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, এখান থেকে এই পর্যন্ত। 4-এর 2-এ বলেছে রাধারানী গল্পানুসারে রাধারানী চরিত্রের পরিচয় দাও। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 5-এ বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
5-এর একেরটা বলেছে মরদ কি বাত হাতি কা দাঁত বক্তাকে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, উক্তিটি ব্যাখ্যা করো। সমান হচ্ছে 1 + 2 + 2। উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। 5-এর দিয়ে বলেছে বাংলায় সংস্কৃত ও ইংরেজি ভাষার চর্চা এখনও প্রয়োজন বলে লেখক মনে করেছেন কেন। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে 6 বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6-এর একেরটা বলেছে ওই পাখি আমার চাই প্রফেসর, বক্তাকে কোন প্রসঙ্গে তার এই উক্তি, শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন। প্রশ্নমানগুলো হচ্ছে 1 + 2 + 2। উত্তর এখান থেকে উত্তরটা চলছে আর এটার উত্তরটা আমি দেখাচ্ছি। লাস্ট প্রশ্নের উত্তরটা হচ্ছে, তোমরা 14 নম্বর প্রশ্নটা তো আগে দেখেছো, তার 3 নম্বর অংশ, মানে এখান থেকে লিখবে আর কি, এখান থেকে এই পর্যন্ত। 6-এর দিয়ে বলেছে করভাসের মানব সুলভ বুদ্ধির পরিচয় কোন কোন ঘটনায় পাওয়া যায় লেখো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। হাতে বলেছে নির্দেশ অনুসারে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7-এর একে বলেছে ভাবার্থ লেখো, পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন, অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপনার করিয়া লইবার ইন্দ্রজাল, ইহাই প্রতিভার নিজস্ব। ভারতবর্ষের মধ্যে সেই প্রতিভা আমরা দেখিতে পাই। ভারতবর্ষ অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে এবং অনায়াসে অন্যের সামগ্রী নিজের করিয়া লইয়াছে। বিদেশী যাহাকে পৌত্তলিক বলে, ভারতবর্ষ তাহাকে দেখিয়া ভীত হয় নাই, নাসা কুঞ্চিত করে নাই। ভারতবর্ষ পুলিন্দ শবর ব্যাধ প্রভৃতিদের নিকট হইতেও বিভৎস সামগ্রী গ্রহণ করিয়া তাহার মধ্যে নিজের ভাব বিস্তার করিয়াছে, তাহার মধ্য দিয়াও নিজের আধ্যাত্মিকতাকে অভিব্যক্ত করিয়াছে। ভারতবর্ষ কিছুই ত্যাগ করে নাই এবং গ্রহণ করিয়া সকলই আপন করিয়াছে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। দিয়ে বলেছে সারাংশ লেখো, জলহারা মেঘখানি বর্ষার শেষে পড়ে আছে গগনের এক কোণ ঘেঁষে, বর্ষাপূর্ণ সরোবর তারই দশা দেখে সারাদিন ঝিকিঝিকি হাসে থেকে থেকে, কহে ওটা লক্ষ্মী ছাড়া চালচুলোহীন, নিজেরে নিঃশেষ করি কোথায় বিলীন, আমি দেখো চিরকাল থাকি জলভরা, সারবান সুগম্ভীর নাই নড়াচড়া, মেঘ কহে ওহে বাপু করোনা গরব, তোমার পূর্ণতা সে তো আমারই গৌরব। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 9-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।